আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন সকলের আগে এবং নবুয়তের দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে পাঠালেন সব নবীর শেষে। এই নবী পৃথিবীর বাসিন্দা যারা বিশ্ববাসীর সামনে যদিও সব নবীর শেষে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু এই নবীটির শান এবং মানের আলোচনা মানুষ জাতির ইতিহাস শুরু হয়েছিল সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে। তখন থেকেই আমাদের নবীটির শান এবং মানের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জারি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নন্দিত ইতিহাসবিদ মুফাসসির কুরআন আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে অথেন্টিক একটা ইতিহাস গ্রন্থ রচনা করেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে বিস্তারিত সহজ সহজ একটা রওয়ায়াত তিনি উল্লেখ করেছেন যে সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার সাহেবজাদা হযরতে শীস আলাইহিস সালামকে তিনি ডাকলেন। তখন শীস আলাইহিস সালাম শাদী করেন নাই। হযরতে আদম আলাইহিস সালাম তার পরিদানটুকরা সন্তান শীস আলাইহিস সালামকে কাছে ডাকার পর ওসিয়ত করলেন। তিনি বললেন, বাবা তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই, আমি যদি হায়াতে বাঁচি এবং আমার পুত্রবধূ ঘরে আনার সুযোগ যদি আমি পাই, তাহলে দেখে শুনে চরিত্রবান বিদুষী একটা মহিলা পুত্রবধূ হিসেবে আমি পছন্দ করব। আর যদি তোমার স্বামীর আগে আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি তোমার স্ত্রী হিসেবে তুমি পছন্দ করবে চরিত্রবান বিদুষী একটা মহিলাকে। কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক মহান আমানত আমার কাছে সমর্পণ করেছেন এবং সেই মহান আমানত আমার থেকে তোমার কাছে স্থানান্তরিত হবে। মধ্যখানে মাধ্যম হবেন তোমার মা, মাধ্যম হলেন তোমার মা। এই আমানত তোমার কাছে স্থানান্তরিত হয়ে গেছে এবং তোমার কাছ থেকে তোমার পরবর্তী প্রজন্ম তোমার সন্তানের কাছে এই আমানত স্থানান্তরিত হবেন। মাঝখানে মাধ্যম হবেন তোমার স্ত্রী। সুতরাং এমন একজন উপযুক্ত মহিলা হওয়া দরকার যাকে তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করবে, যে মহিলা এই শানওয়ালা আমানত বহন করার মতো যোগ্যতা রাখেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এই যে ওসিয়ত করেছেন হযরত শীস আলাইহিস সালামকে, এই ওসিয়ত করার মূল কারণটা কি ছিল? যে আল্লাহ পাকের কাছ থেকে পাওয়া মহান আমানত বহন করার মতো একদম যোগ্যতম স্ত্রী যেন হযরত শীস আলাইহিস সালাম গ্রহণ করেন। আর সেই আমানত ছিলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তার সাহেবজাদাকে আরো ওসিয়ত করেছিলেন যে বেটা আমি তোমাকে যে ওসিয়তটা করলাম, তুমিও যেন তোমার সন্তানকে এইভাবে ওসিয়ত করো। হযরত ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই riwayat-এর শেষের দিকে এই বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ পাকের দেওয়া যে মহান নিয়ামত, এই মহান নিয়ামত হলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান নিয়ামত পৃথিবীতে আসবেন রওনা করতেছেন। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম এইভাবে স্থানান্তরিত হয়ে দুনিয়া থেকে তিনি এগিয়ে যাচ্ছেন।
প্রতিটি স্তরে আদম আলাইহিস সালামের পড়া এই ওসিয়ত যুগে 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 বংশানুক্রমে এই ওসিয়তটা চালু ছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যেভাবে তার সন্তান শীষ আলাইহিস সালামকে ওসিয়ত করেছিলেন, শীষ আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, ঠিক এইভাবে যার কাছে এই আমানত ছিলেন নূরে মুহাম্মদী, যেই যুগে যেই তবকায় যার কাছে আমানত ছিলেন, তার সন্তানের মধ্যে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে সন্তানকে বাবা এই ধরনের ওসিয়তটা করেছিলেন, যেভাবে আদম আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালন করলেন সব নবীর শেষে, কিন্তু এই নবীর শান আলোচনা শুরু হয়েছে মানুষ জাতির আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে, এবং এই আলোচনার ব্যবস্থা করেছিলেন তিনি হলেন আল্লাহ। কে? শানে রিসালাত। এই শানে রিসালাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আলোচনা করেছেন এবং तमाम মাখলুকাতকে, বিশেষ করে মানুষ জাতিকে শানে রিসালাতের ব্যাপারে, এই শানে রিসালাতের তাৎপর্য বিশ্ব জাহানের সামনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ পাক তার হাবিবকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, বন্ধু আমার, আমি আপনার শান এবং মান বুলন্দ করে দিয়েছি। যেই সত্তা যত বড় হবে তার বুলন্দ করাটা তত বেশি হবে। ছোট্ট কোনো বাচ্চা যদি একটা জিনিস উপর দিকে রাখতে চায়, কতটুকু উপরে রাখতে পারবে? তার দৈহিক যোগ্যতা যতটুকু আছে ততটুকু। তার চাইতে বড় কেউ কিছু যদি উপরে রাখতে চান, তার দৈহিক যোগ্যতা যত আছে ততটুকু উপরে। এবারে আপনারা বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান এবং মান বুলন্দ করেছেন, উচ্চ করেছেন, সেই আল্লাহর জাত যেভাবে মহান, তার উচ্চ করাটাও ঠিক সেভাবে সুমহান। আল্লাহ পাক তার হাবিবের শান আর মান কতটুকু বুলন্দ করেছিলেন আন্দাজ করে সীমানা পাওয়া মুশকিল। তবে শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি খুব সংক্ষেপে এর আন্দাজটা আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। লা ইউকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা সুতা হুজুর তুই, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা আমি করব। আল্লাহ পাক কি পরিমাণ শান এবং মান দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন। আমি শেখ সাদি যদি সারাটা জীবন কবিতা লেখার মাধ্যমে আপনার শান আর মান প্রকাশ করি, আল্লাহ পাক যেটুকু আপনাকে দিয়েছেন এর বিন্দুমাত্র আমি প্রকাশ করতে পারবো না। সুতরাং আমি সারেন্ডার করছি একটা কথা বলে, বাদাস কথা হুজুর তুমি। আল্লাহর বলে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী কেউ যদি হয়ে থাকে আপনি ছাড়া আর কেউ নয়। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, বাদাস কথা হুজুর তুই কিসসা মুখতাসার, এই সংক্ষিপ্ত ইবারতের মাধ্যমে শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের সামনে একটা পরিমাণ দিয়ে দিলেন যে মানুষ, তুমি যদি আল্লাহর বন্ধুর যে আসমত পরিমাণ করতে চাও তাহলে সীমানা খুঁজে পাবে না। তোমাকে এই কথা বলে ক্ষান্ত হওয়া দরকার যে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানী যিনি, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলের মাধ্যমে আল্লাহ পাক সর্বকালের সমস্ত মানুষের সামনে তার বন্ধুর এই প্রশংসা প্রচার করেছেন। সুবহানাল্লাহ। এটা গেল তো দুনিয়ার ব্যবস্থা। দুনিয়াতে দুনিয়াবাসী আম্বিয়া কেরামের মাধ্যমে আল্লাহর হাবিবের শান এবং মান সম্পর্কে জানতে পেরেছে। আসমানেও তো বাসিন্দা আছে, আছেন কি নাই? আসমানের বাসিন্দারা কি করে আল্লাহ হাবিবের শান এবং মান সম্পর্কে জানবে?
হাজরিন, আমরা সকলেই জানি যে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ঐতিহাসিক ঘটনা, যেই ঘটনার মাধ্যমে নবীজির নবম হালাল উম্মত যারা এই ঘটনা স্মরণ করে তাদের অন্তরের মধ্যে খুশির জোয়ার শুরু হয়। কারণ মিরাজুন নবী এমন একটা ঐতিহাসিক ঘটনা, যেই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তমাম বিশ্ব জাহানের সামনে এবং আসমানবাসীর সামনে, সাত আসমানের বাসিন্দা যারা, এদের সকলের সামনে এই বিষয়টা তুলে ধরলেন যে তোমরা দেখো, আমার বন্ধুকে আমি সম্মানের এমন আসলে আমি আরোহণ করাইছি, যে আসন আর কারোর কোনোদিন নসিব হয় নাই এবং হবেও না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এটা কেমনে? সাইয়্যিদুনা জিবরীল আলাইহিস সালাম এবং আরো ফেরেশতার বাহিনী যারা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিল সহকারে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার জন্য জিবরীলের সাথী হয়ে এসেছিলেন, রওনা করেছেন। বুরাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা রাওয়ায়াত, আরেকটা রাওয়ায়াত সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাক পৌঁছেছিল। যাই হোক, তো এই দুনিয়া থেকে যখন রওনা করলেন, আমরা সকলেই জানি আসমানের সংখ্যা কত। আসমান কয়টা? 7টা। আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত করলেন আরশে মুআল্লায়। তার হাবিবকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তার প্রতিনিধি পাঠালেন জিবরিল আমিন এবং জিবরিলের সাথী ফেরেশতা। এই আল্লাহ তো জানেন এবং দেখেন যে আল্লাহর হাবিব রওনা করেছেন। আসমানের দুয়ার একটা 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 করে 7টা আসমানের 7টা দুয়ার খোলা রাখতে পারতেন কি পারতেন? খুলে রাখলে তো হয়ে যায় যে পৃথিবী থেকে আল্লাহ হাবিব রওনা করলেন উচ্চ জগতে, এক আসমান, দুই আসমান, তিন আসমান, একবার এইভাবে করতে করতে 7 আসমান পলকে পানি দিয়া সিদরাতুল মুনতাহা এবং ওইখান থেকে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে দিতে পারলেন। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় যে আসমানের দুয়ারগুলো বন্ধ ছিল। কি ছিল? বন্ধ। দুনিয়ার আসমানে দিয়েছে, আসমানের দুয়ার যখন বন্ধ, জিবরিল আমিন আসমানের পর্দায় কটকট করে শব্দ করে, ভেতর থেকে আওয়াজ আসে, দুয়ারকে জিবরিল আমিন জবাব দিলেন, আমি ইব্রাহিম। ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনি কি একা নাকি আর সাথে কেউ আছেন? জিবরিল জবাব দেন, আমি একা নই, আমার সাথে যিনি আছেন আরশে মুআল্লার মেহমান, আল্লাহ পাকের দাওয়াতি মেহমান, আল্লাহর বন্ধু আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে কি আসার কথা? জি হ্যাঁ। জিবরিল জবাব দিলেন, হ্যাঁ আসার কথা। আল্লাহ পাক দাওয়াত করেছেন আরশে মুআল্লায়, আল্লাহর হাবিব যাবেন, তাশরীফ দিবেন আরশে মুআল্লায়। কি বোঝা গেল? এই যে প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে প্রথম আসমানের বাসিন্দা যারা, তারা জানতে পারলেন, অবগত হয়ে গেলেন যে আখিরি জামানার নবী আল্লাহর বন্ধু, আল্লাহর দাওয়াতি মেহমান হইয়া আরশে মুআল্লা থেকে রওনা দিয়েছেন, যেই সম্মানের আসনে আর কেউ কোনোদিন যাইতে পারে নাই। দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমান, মাঝখানে আরো অনেক ঘটনা, সেগুলো আমি বলতে যাব না। তারপর দ্বিতীয় আসমান, ঠিক একইভাবে দ্বিতীয় আসমানের দরজা বন্ধ। প্রথম আসমানের দুয়ার খোলার আগে যেভাবে প্রশ্ন করা হয়েছিল এবং জিবরিল আমিন উত্তর দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় আসমান যখন বন্ধ ছিল, জিবরিল আমিন খটখট করে দরজায় শব্দ করলেন, ভিতর থেকে প্রশ্ন করা হলো, জিবরিল আমিন জবাব দিলেন। এই প্রশ্ন এবং উত্তর পর্ব শেষ হওয়ার পরে দ্বিতীয় আসমানের দুয়ার খুলে দেওয়া হলো। হাজিরিন, ঠিক এইভাবে 7টা আসমানের দুয়ার বন্ধ ছিল। প্রত্যেকটা আসমানের দুয়ার খোলার আগে প্রশ্ন করেছেন সেই আসমানের দুয়ারের দায়িত্বশীল ফেরেশতা এবং জবাব দিয়েছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে 7 আসমানের বাসিন্দা যারা, এই সকলেই এই বিষয়টা জানতে পারলেন যে আখিরি জামানার নবী
আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামাতি মেহমান হইয়া আরশে মুআল্লায় তিনি রওনা করেছেন। সম্মানের এবং আসরে তিনি আসীন হবেন, যেই আসন আর কেউ কোনোদিন পান নাই। সুবহানাল্লাহ। এটা কি বোঝা গেল? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিরাজের ঘটনা, এই মিরাজের ঘটনার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন সামুদ্রের বাসিন্দা যারা, আসমানের বাসিন্দা যারা, তাদের সামনে শানে নিশানত প্রকাশ করার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক তার হাবিবের শান এবং মান বুলন্দ করতে চান। আর আমাদের মতো কিছু মানুষ আছে, কিছু মানুষ মানে কি মৌলভী টাইপের মানুষ, যাদের পরিচয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমি যাবে, লকবের কোন অভাব নেই। এই কমবক্ত মানুষগুলো ফতোয়া দিয়েছে, বালাগাল হুদা বিজামালিহি কাশাফাত হুদা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা যিনি রচনা করেছেন শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নাকি এই কবিতা রচনার মাধ্যমে তিনি মুশরিক হয়ে গেছেন, এবং যারা এই কবিতা পাঠ করবে তারাও নাকি মুশরিক হয়ে যাবে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই কবিতায় কারো বাপের কোনো বদনাম করা হয় নাই, কোন গোষ্ঠীর কোন নেতার বদনাম করা হয় নাই। ওইখানে ওই কবিতার মধ্যে রাজনৈতিক কোন প্রতিহিংসার কোন বক্তব্য নাই। এখানে কি আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের কথা আছে। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল কবি, যিনি আল্লাহর হাবিবের প্রশংসা এই কবিতার মাধ্যমে প্রশংসা করেছেন, নবীজির সিফাত ও আওসাফ তিনি বয়ান করেছেন। এই নবীজির তারিফ এই কবিতায় থাকার কারণে, নবীজির শান আর মানের কথা এই কবিতায় থাকার কারণে তথাকথিত কিছু মৌলভী নামের কিছু কুলাঙ্গার শেখ সাদিকে মুশরিক ফতোয়া দিয়ে দিয়েছে। এবং এই কবিতা যারা পাঠ করবেন আপনারাও কিন্তু তাদের ফতোয়া থেকে রেহাই পাবেন। ওই যে আহলে হাদিস, সালাফি আছে না, আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিস, মূলত এরা হাদিস বিশ্বাস করে না। হাদিসের পূর্ণাঙ্গ আসল অনুসারী কিন্তু তারা নয়, আসল অনুসারী তারা নয়। কারণ কি? কারণ বলার সময়টাই মাগরিবের আযান হয়ে যাবে। আমার কথাগুলো আমি এখানে শেষ করতে চাই যে এই মেহরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা, যেটা নবীজির মেহরাজের ঘটনা যদি আমরা স্মরণ করি, তাহলে মুমিন মুসলমান নবীজির নবাব আলাল উম্মত যারা, তাদের অন্তরের মধ্যে আনন্দের জোয়ার হয়। তার কারণ যাকে মহব্বত করা হয় তার শান আর মান যত বেশি বাড়ে, তিনি তার মনের মধ্যে যত আনন্দের জোয়ার বইতে থাকে। নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে আসে কি নাই? আমাদের অন্তরের মধ্যে হব্বে রাসূল আসে কি না? আমাদের মুর্শিদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই আমাদের ঈমানের যে মূল শর্ত, যেটা পূর্ব শর্ত, এই পূর্ব শর্ত যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝাই গিয়েছেন, খুব ভালো করে বুঝাই গিয়েছেন। শানে রিসালাত, হুব্বে রাসূল, আজমতে রাসূল, আদবে মুস্তাফা, এই বিষয়গুলো হচ্ছে ঈমানের মূল। আমাদের সাহেবুল্লাহ কিন্তু খুব ভালো করে সারাটা জিন্দেগি মেহনত করেছে এই ঈমানের আসল বিষয়গুলো এগুলোকে বোঝানোর জন্য। আদবে মুস্তাফা যদি না থাকে ঈমান আমলের কোনো দাম নাই। আজমতে মুস্তাফা যদি অন্তরের মধ্যে না থাকে আমলের কোনো দাম নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন, সেই ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সেও নামাজ পড়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি। আর ওই গম্বর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নামাজ, ইমাম তো একই, বেশ কত নাই। আবু বকরের ইমাম
আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ইমাম সাহেব তো একজন, মসজিদও একটা, আযানও একটা, ইকামতও একটা, বেশকত্ব কিছুই নাই। আবু বকরের নামাজ বেহেশতের চাবি, আর বড় বক্তের এই নামাজটা শুধু কাজে লাগলো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। দুইজনের নামাজের বেশকত্ব কোন জায়গায়? আবু বকর নামাজ পড়েছে, অন্তরের মধ্যে নবীর আযমত, মহব্বত, আদর নিয়া। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নামাজ আদায় করেছে, তার অন্তরের মধ্যে নবীর আযমতও ছিল না, মহব্বতও ছিল না, আদরও ছিল না। পার্থক্য এই জায়গায়। দুইজন নামাজি পার্থক্য আমরা বুঝতে পারছি তো? দুইজন নামাজি দুইজনই ঠিকই আছে, একই ইমামের মুক্তাদি, একই মসজিদের মুসল্লি, কিন্তু দুইজনের নামাজের কোয়ালিটি পেশকটা হইল কেমনে? যে একজন নবীর মহব্বত, নবীর আযমত, নবীর আদব অন্তরের মধ্যে দিয়া নামাজ আদায় করেছে, আর আরেকজনের মধ্যে নামাজ ছিল কিন্তু নবীর আদব ছিল না, মহব্বত ছিল না, নবীর আযমতের কোনো বিশ্বাস তার অন্তরের মধ্যে ছিল না। হাজিরিনে কেরাম, আসুন এই ফিতনার যুগে নানান ভাবে মুমিন মুসলমানদেরকে বেঈমান বানানোর পায়তারা করা হচ্ছে, এবং দুনিয়ার কাফির মুশরিকরা বর্তমান যুগে শুধু নয়, প্রাচীন যুগ থেকে তারা এই বিষয়টা জেনেছে যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা যেভাবে তাদের নবীকে মহব্বত করেন, এই সমস্ত একজন মানুষ যদি জিন্দা থাকে তাহলে ইসলামের নবীকে কিছুই করা যাবে না। এটা তারা খুব ভালো করে জানে। হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধি এমনিতেই হয় না। মক্কার মুশরিকেরা ইসলামের নবী এবং নবীর সাথী যারা ছিলেন, পুরা মুসলমান কাফেলাকে তারা শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। তারা ইসলামের নবী এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। তারা তো সন্ধি করার কোনো ইচ্ছা তাদের ছিল না। সন্ধি করতে তারা বাধ্য হলো কেন? তারা মুসলমানদেরকে পর্যবেক্ষণ করেছে, সন্ধির আগে পর্যবেক্ষণ করেছে, তাদের তিনজন দানা তরফি পাঠাইয়া সর্বশেষ যিনি মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এসেছিলেন তার নাম ছিল উরওয়া বিন মাসউদ। তিনি মুসলমানদের অবস্থা দেখলেন যে তারা এমন যে তাদের নবী উযু করার পরে অবশিষ্ট পানি কে নিজে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। উরওয়া বিন মাসউদ দেখলেন যে ইসলামের নবী যখন উযু নিক্ষেপ করেন তার উযু মোবারক মাটিতে পড়ার কোনো কায়দা নাই। তার পাশে যিনি অবস্থান করেন তার উম্মত, তিনি সাথে সাথে হাত বাড়াইয়া তাদের নবীর উযু মোবারক গ্রহণ করেন এবং এই চেহারার মধ্যে মালিশ করে উযু মোবারক চেহারার মধ্যে মেখে নেন। সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ এই অবস্থা দেখার পর বুঝতে পারলেন যে ইসলামের নবীর অনুসারীদের তাদের নবীর প্রতি এত গভীর ভালোবাসা, এই ভালোবাসা যতদিন পর্যন্ত তাদের মধ্যে থাকবে, এদের বিরুদ্ধে কিছু করে বিজয়ী হওয়ার কোনো কথা নয়। এদেরকে মারতে আসলে মরতে হবে, মার খাওয়া লাগবে। সুতরাং তিনি গিয়ে পরামর্শ দিলেন মক্কার মুশরিকদেরকে যে ভাইয়েরা, আমি তো দুনিয়ার বিভিন্ন দেশ এলাকা সফর করেছি, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, মুসলমানদের উপর আক্রমণ করার চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি বাঁচতে চাও তাহলে সন্ধি করে অনুমতি এদেরকে মদিনা আবার ফিরত পাঠানোর ব্যবস্থা করছে। নবীর তাজিম, নবীর মহব্বত এবং ইমানদারের ইমানি এই যে শক্তি, এই শক্তির মূল রক্ষা কবচ, এবং এই ইমানি শক্তির কারণেই যুগে যুগে মুসলমানেরা বিজয়ী হয়েছিল। আজকে এই মুসলমানদের ইমানটা দুর্বল করে দেওয়ার পায়তারা করা হচ্ছে। ইমান যদি দুর্বল হয়, নবীর তাজিম, নবীর মহব্বত যদি ইমানদারের অন্তর থেকে কমানো যায়, তাহলে তাদের ইমান হবে দুর্বল এবং খুব সহজে তাদেরকে কাবু করা যাবে। এই ষড়যন্ত্র কিন্তু এখন চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে যারা হেফাজত করেন, ধোঁকাবাজদের ধোঁকা থেকে যারা হেফাজত করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুআজ্জাজ হাজিরিন, এরপরে বান্দিবে আদান হবে।